শুরু হলো বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ। কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে দুপুরে শুরু হয় কার্যক্রম। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা হয় দুটি মামলা। এ ঘটনায় কারাগারে থাকা বিডিআর সদস্যদের জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন ভুক্তভোগী 400 পরিবার। তারা দ্রুত মুক্তি পাবেন বলে আশা করছেন তারা। এর আগে বকশীবাজারে অস্থায়ী আদালত স্থাপন নিয়ে তৈরি হয় জটিলতা। এই জটিলতা কেটে যাওয়ায় দ্রুত বিস্ফোরক মামলা সুরাহা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে অস্থায়ী আদালতে এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, বিচার কার্যক্রম তো শুরু হয়েছে এবং কোন বিষয়টি আগে শুনানি হচ্ছে, আর বন্দি বিডিআর সদস্যদের মুক্তির বিষয়ে কি বলছেন স্বজনরা, জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন, আসলে আজকে কিন্তু 2009 সালে যে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু বিস্ফোরক আইনের যে মামলাটি, সেটির কিন্তু জামিন শুনানি আজকের দিন ধার্য করা হয়েছে। এবং এইটি কিন্তু আমরা বর্তমানে কেরানীগঞ্জে যে অস্থায়ী আদালত রয়েছে, আমরা সেখানে আছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু যে বিচারক তিনি কিন্তু এখানে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু শুনানির যে কার্যক্রম, সেই শুনানি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং একই সাথে সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম সেটিও কিন্তু চলছে। অর্থাৎ যে আপনারা জানেন যে এর আগের যদি আমরা জানি রাখি, এটি আসলে দীর্ঘ বেশ কয়েক বছর আগের ঘটনা, অর্থাৎ যেখানে প্রায় 800-র অধিক আসামি গ্রেপ্তার হয়েছে এবং তার মধ্যে আজকে 400-র মতো কিন্তু এখানে জামিনের আবেদন করা হবে। এবং যে বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতেই মূলত যে কার্যক্রমটি, যে জামিন শুনানির দিন যেটি আজকেই, তো সেক্ষেত্রে তাদেরকে জামিন দিবেন কিনা সে বিষয়টি নিয়েও কিন্তু এখন পর্যন্ত যে তাদের মধ্যে আলোচনা চলছে। এবং যে অর্থাৎ এর আগে কিন্তু গত 12ই জানুয়ারি যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার, তার ভেতরে যে অস্থায়ী আদালত, অর্থাৎ আমরা বর্তমানে যেখানে রয়েছি সেখানে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যে বিস্ফোরক যে আইনের যে বিচারক কার্যক্রম, সেটিও কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এবং সেক্ষেত্রে এখন মূলত যে সবশেষ খবর, সেই অনুযায়ী এখানে আদালতের যে কার্যক্রম, সেখানে তাদেরকে জামিন দিবেন কিনা সেই বিষয়ে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেটির যে বর্তমান অবস্থা, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা তথ্য জানতে পারবো। সকাল থেকে কিন্তু প্রায় 150 জনের মতো কিন্তু এখানে আসামিকে তোলা হয়েছে, একে একে তাদেরকে গাড়ি নিয়ে তাদেরকে আনা হয়েছে। তো এখন সাক্ষ্য গ্রহণ চলছে, তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা বাকি তথ্য জানতে পারবো। তো এই ছিল কেরানীগঞ্জের যে অস্থায়ী আদালত, সেখানে সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ।